আপনারা সবাই জানেন গত সিজনে ম্যানচেস্টার সিটি ঠিক ফর্মে ছিল না। পেপ গার্দিওলা যেমন সাফল্য এক্সপেক্ট করেছিলেন সেরকম সাফল্য পাননি। সে কারণেই কিনা এই সিজনে আমরা একটা নতুন ম্যানচেস্টার সিটিকে দেখছি। নতুন কেন? সাম্প্রতিক সময়ে ম্যানচেস্টার সিটি যেসব সাফল্য পেয়েছে সেসব সাফল্যগুলো যাদের হাত ধরে এসেছে ম্যাক্সিমামদেরকেই গার্দিওলা আস্তে আস্তে রিপ্লেস করছেন। আপনি দেখুন কেভিন ডে ব্রুইনিয়ার মতো খেলোয়াড় এখন কিন্তু ম্যানচেস্টার সিটিতে নেই। কাইল ওয়াকারের মতো খেলোয়াড় এখন ম্যানচেস্টার সিটিতে নেই। ম্যানচেস্টার সিটির কিংবদন্তি গোলরক্ষক এডারসনও কিন্তু ক্লাব ছাড়ি করছেন। অলরেডি তার একটা রিপ্লেসমেন্ট চলে এসেছে, জেমস ট্র্যাফোর্ড, যার সম্বন্ধে আমরা আমাদের একটা ভিডিওতে এক্সপ্লেইন করেছি, আপনারা সবাই জানেন। শুধু তাই নয়, বার্নার্ডো সিলভা, ইলকাই গুন্ডোয়ান, জন স্টোনস, নাথান আকের মতো খেলোয়াড়রা আস্তে আস্তে বেঞ্চের দিকে চলে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটিতে এখন আসছেন নতুন নতুন খেলোয়াড়। সেই নতুন খেলোয়াড়দের মধ্যেই একজন ডাচ মিডফিল্ডার টিজানি রাইন্ডার্স। তার খেলা দেখে যেটা মনে হয়েছে, অফকোর্স তিনি যখন এসি মিলানে খেলতেন বা নেদারল্যান্ডসের হয়ে যখন খেলতেন, আমরা তার খেলা তখনও দেখেছি এবং সেখানে আমরা একটা অল অ্যাকশন মিডফিল্ডারকে খেলতে দেখেছিলাম এবং তার খেলার স্টাইলের সঙ্গে একজন বিখ্যাত মিডফিল্ডারের খেলার স্টাইলের আমরা সামঞ্জস্য পেয়েছিলাম, যে মিডফিল্ডারটা বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলেন। সে মিডফিল্ডারটার নাম ইলকাই গুন্দোয়ান। এবং আমরা গতকাল টিজানি রাইন্ডার্সের ম্যানচেস্টার সিটি ডেবিউতে দেখলাম যে কেন ম্যানচেস্টার সিটি এসি মিলান থেকে তাকে প্রায় 50 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনে এনেছে। বিকজ হি ইজ প্রপার রিপ্লেসমেন্ট অফ ইলকাই গুন্দোয়ান। ইলকাই গুন্দোয়ান যেভাবে খেলতেন ম্যানচেস্টার সিটিকে, যেভাবে এই গত কয়েক বছরে সাহায্য সহযোগিতা করে গিয়েছেন এই জার্মান মিডফিল্ডার টিজানি রাইন্ডার্স, একইভাবে ম্যানচেস্টার সিটিকে সাহায্য করলেন এবং দেখালেন যে ইলকাই গুন্দোয়ান যদি সামনের সিজনে চলেও যান তাহলে ম্যানচেস্টার সিটির চিন্তা করার কোনো বিষয় নেই। প্রিমিয়ার লিগের এই সিজনের ফার্স্ট ম্যাচে ম্যানচেস্টার সিটির ফার্স্ট ম্যাচে উলভারহ্যাম্পটনকে তারা 4-0 গোলে পরাস্ত করেছে। একটি গোল করেছেন রাইন্ডার্স এবং আর্লিং হল্যান্ডকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন রাইন্ডার্স, এবং তার খেলার স্টাইল দেখে মনে হচ্ছে হি ইজ আ কমপ্লিট প্যাকেজ। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটি এরকমই একটা 4-3-3 ফরমেশনে মাঠে নেমেছিল, যেখানে টিজানি রাইন্ডার্স ছিলেন একজন নাম্বার 8 হিসাবে, বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকাতে ছিলেন। আমরা খুবই মুগ্ধ হয়ে লক্ষ্য করলাম যে নতুন ক্লাবে যে তিনি এসেছেন তার খেলার স্টাইল দেখে এবং তার খেলার ধরন দেখে একটিবারের জন্য কিন্তু মনে হয়নি যে তার খাপ খাওয়ানো লাগতে পারে নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে, বিকজ হি ওয়াজ দ্যাট গুড। তিনি এসি মিলানে থাকতে যেরকম ক্রিস্প কিছু পাসিং করতেন এবং তার এনার্জি এবং টিপিক্যাল ডাচ মিডফিল্ডারদের মতো বল ক্যারি করে সামনে চলে যেতে পছন্দ করতেন, এসব জিনিসপত্রগুলো আমরা ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে তার প্রথম ম্যাচেও কিন্তু দেখেছি। এসি মিলানের হয়েও আমরা এভাবেই তাকে খেলতে দেখতাম। আপনার নিশ্চয়ই মনে আছে এসি মিলানের সাবেক মিডফিল্ডার সান্দ্রো তোনালি, যিনি কিনা এখন নিউ ক্যাসেলের হয়ে খেলেন, তিনিও কিন্তু এরকম অনেকটা বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকা পালন করতেন। সো তোনালি যাওয়ার পরে ওই দায়িত্বটাই পালন করা শুরু করেছিলেন রাইন্ডার্স। এবং কালকে আমরা লক্ষ্য করলাম যে রাইন্ডার্স চাইলে এভাবে নাম্বার 6 বা এভাবে নাম্বার 8 বা পিছনে দুজনকে রেখে সামনে অ্যাজ আ নাম্বার 10-এর ভূমিকাতে বেশ ভালো মতো খেলতে পারেন। এই যে এইসব হাফ স্পেসগুলোতে, পকেটসগুলোতে ছোট ছোট পাসের মাধ্যমে উইঙ্গার এবং স্ট্রাইকারের সঙ্গে তার কম্বিনেশনগুলো বেশ দুর্দান্ত হচ্ছিল। আরেকটা যেটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তার ফিজিক্যালিটি। তার ফিজিক্যালিটি দিয়ে কিন্তু তিনি বেশ ভালোভাবেই তার অপোনেন্টদেরকে বিট করছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইলকাই গুন্দোয়ান ম্যানচেস্টার সিটিতে কিভাবে গত কয়েক সিজন ধরে খেলছেন। তার বেস্ট পজিশন তখনই যখন তিনি রদ্রির পাশে খেলতেন অ্যাজ আ পার্ট অফ আ ডাবল নাম্বার 6। রদ্রির পাশে আর একজন বক্স টু বক্স বা ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতে ইলকাই গুন্দোয়ানকে আমরা দেখতাম যখন, তখনই তিনি সবচেয়ে ভালো মতো খেলতেন। রদ্রিকে একটু পেছনে রেখে তিনি সামনে চলে যেতে পছন্দ করতেন এবং একটু আক্রমণাত্মক ভূমিকা পালন করতেন। কালকে রাইন্ডার্স খেলা দেখে মনে হচ্ছে তিনি ঠিক একই ভূমিকা পালন করার জন্য প্রস্তুত ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, ইলকাই গুন্দোয়ান যেরকম একক ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকাতে অত ভালো খেলতে পারেন না, টিজানি রাইন্ডার্সের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা অনেকটা সেভাবে প্রযোজ্য। অর্থাৎ দলের যখন দরকার হবে তখন ঠেকায় পড়ে হয়তো বা তিনি কিছুক্ষণ খেলতে পারেন সেখানে, কিন্তু এখানে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গায় দেওয়াটা ঠিক জাস্টিফায়েবল হবে না। কিন্তু আমার কাছে মনে হয় যে রদ্রি যেরকম গুন্ডোয়ানকে পাশে নিয়ে খেলতেন, একইভাবে রদ্রি যখন ইনজুরি থেকে ফিরে আসবেন তখন নিকো গঞ্জালেসের জায়গায় যখন রদ্রি চলে আসবেন তখন এই ভূমিকাতে রাইন্ডার্স ক্যান বি আ ফ্যান্টাস্টিক মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গায় তখন ম্যানচেস্টার সিটির আরেকজন নতুন রিক্রুট রায়ান চার্কিও খুব ভালো মতো খেলতে পারবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিন টিজানি রাইন্ডার্সের ডেবিউ ম্যাচ আপনার কেমন লাগলো ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে। লেটস হ্যাভ আ ডিসকাশন।